يؤمنوا بالله العزيز الحميد। কোন অপরাধ ছিল না, শুধু একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের কথা বলা। জেল হয়, জরিমানা হয়। বলতেছিলাম আল্লাহকে বন্ধু বানাবার কথা। কোরআন নাযিল হয়ে গেল 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম। যখন হেরা গুহা নামক পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে কোরআন নাযিল হয়ে গেল। কোরআন নাযিল হলো যখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। সিরাত ইবনে হিশামে পড়েছি, তাফসীরে বাইজাবির বর্ণনা, বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। হযরত নবীজিকে সিরাত বিশ্বকোষ গ্রন্থে পড়লাম, নবীজিকে যখন বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হাই তালাক, বেটা যা যা, বেটা যা, এখান থেকে দূর হয়ে যা, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বলেন, হাবিব ও নবী গো, দোস্ত গো, কি জন্য টেনশন করো গো নবীজি? ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জোরে কন্না আল্লাহু আকবার। নবী গো, তুমি দুঃখ করো না, একটুকু হতাশ হয় না, একটুকু চিন্তিত হয় না। নবী গো, তুমি আমার কথা শোনো, নিশ্চয় আমি তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতে আরো বেশি ভালো করে দিব। তুমি মায়ের খাচ্ছ, জেলে যাও, তোমার জন্য তারা ফাঁসির মঞ্চ সাজায়, একটুকু টেনশন করো না, হতাশ হবার কোনো কারণ নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী গো, যদি তোমার উম্মতেরা মুমিন হয়ে যায়, আমি আল্লাহ কথা দিচ্ছি গো নবীজি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কান দেখে আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো ভয় নাই, একটুকু চিন্তা নাই, একটুকু পেশান নাই। যদি বলেছো ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যাহারা, কালু তোমরা যারা বলেছো রব্বুন আল্লাহ, সিরাত বিশ্বকোষ গ্রন্থে বললাম যাদের মালিক আল্লাহ হয়ে যায়, এই ব্যক্তিগুলি শুধুমাত্র আল্লাহর জন্য ভরসা করবার কারণে তারা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে কন্না আল্লাহু আকবার। আমি একমাত্র রবের কাছেই সাহায্য প্রার্থনা করছি। নবীজি যখন কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। মায়ার নবীজি, আমার কলিজার টুকরা দরদের নবীজি জাতির লোকদেরকে বললেন, শোনো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য এসে গেল, আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেল, দীর্ঘদিনের অবসান ঘটে গেল। মুসলমানদেরকে তোমরা নির্যাতন করতে চাও, কিন্তু একটি কথা বলি, কোনদিন কি তোমাদের কাছে মিথ্যা বলছি নাকি? কওমের লোকেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলছে, না গো মুহাম্মদ, কোনদিন তুমি মিথ্যা বলো নাই, তাহলে আজ কেমনে মিথ্যা কথা বলবো তোমরা বলো? জাতির লোকেরা সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার আবু লাহাব বলে, বেটা তোর কোনো বক্তব্য শুনতে চাই না। একটি কারণে বক্তব্য শুনতে চান না, সেটা হলো ক্ষমতা ছাড়া লাগবে। এখন ক্ষমতা ধরে রাখার জন্য যদি মুহাম্মদকে হত্যা করতে হয় তাই করবে।
আরে কথা বলে না ঠিক কিনা? অথচ নবীজি আমার কি চমৎকার করে অপূর্ব সুর আর ছন্দে যখন কোরআনে কারীম তেলাওয়াত করে। ওয়ান্স আপন এ টাইম, কোন একদিন চলে গেল উতবা উতাইবা, কোরআন শুনছে, কিছুক্ষণের মধ্যে সিরিয়াল মেনটেন করে আসলেন আবু লাহাব। একজন আসছে আর একজন জানে না। আবু জেহেল কিছুক্ষণের মধ্যে চলে এলো, গভীর রাত, অন্ধকার শীতের রজনী, এত ঠান্ডা, এত ঠান্ডা কুয়াশার ভেতরে যখন এত রকমের কুয়াশার শীত দাঁড়ায়া গেল, নবীজি যেই ঘরের মধ্যে ঘুমাতেন চতুর্দিক থেকে তারা দাঁড়ায়া গেল। আমার নবীজি কলিজার টুকরা দয়ার নবীজি তেলাওয়াত করেন আর রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। কি অপূর্ব সুরে হযরত নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করেন। সংক্ষেপ করে বলি, রাতের বেলা তো রাতের বেলা লাগামহীনে অনেকটা কথা বলা যায়, দিনের বেলা তা হয় না। কাহিনী লম্বা করে আমি বলতে চাইব না। কলিজার টুকরা মিঠাপুকুরবাসী, আমি বিশ্বাস করি এখানে অনেক আলেম ওলামা হযরত ইসলামী আন্দোলনের কর্মীরা বসবাস করে থাকে। কথা বলে না, আমি লম্বা করব না। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে যখন ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, এবার উতবা সাহেবা বের হলো। গেটের মধ্যে এসে দেখে তার আব্বা আবু লাহাবকে দেখা যায়। বলছে, আব্বা তুমি এখানে? বলছে, হ্যাঁ। তোমরা কেন আইছো তাই বলো। বলে, আব্বা আপনি কেন? তোমরা কেন আসছো তাই বলো। সন্তানরা বলে, আব্বা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে একটু দেখতে আসছি আর কি। সুবহানাল্লাহ কয়। বলে, বাবা তোমরা যেই অপরাধে অপরাধী, আমিও তো তাই অপরাধ করেছি, খবরদার যেন আবু জেহেল না শোনে। কিছুক্ষণের মধ্যে গল্প এখনো শেষ হয় নাই। গেটের মধ্যে আবু জাহাল হাজির। বলে, কে গো? আমি। তুমি কেন? আমি আসছি। কি জন্য? তুমি এখানে? আবু জেহেল বলে, তুমি এখানে কেন? আবু লাহাব বলে, তুমি এখানে কেন? সুবহানাল্লাহ কয় না? আবু জাহাল বলে, তুমি এখানে কেন আগে তাই বলো। আবু লাহাব বলে, আগে তুমি বলো। আবু জাহাল বলে, দিনের বেলা মুহাম্মদকে বাধা দেই, তুমি তো জানো মুহাম্মদ সত্য নবী। রাতের বেলা মুহাম্মদের কণ্ঠে যদি কোরআন না শুনি, ও আবু লাহাব ভাইজি আমার, রাতের বেলা আমার ঘুম আসে না। ফানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনটা মুমিনদের জন্য শেফা। সুবহানাল্লাহ। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। আছে না? কোরআন সহ্য করতে পারে না। দীর্ঘ 17টি বছর লক্ষ্য করেছি, কোরআনের প্যান্ডেলে আগুন দিয়েছে আমার মাহফিলে। কথা বলে সাতক্ষীরায়। বেটার সাহস কত! এখন মনে হয় দেখলে কলিজা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। প্যান্ডেল ভাঙিয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, 144 জারি করেছে। সময় বদলে গেছে, সময় বড় সার্থক। এখন আর তারা নাই, ঠিক না? যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আলেমদেরকে ধরে বন্দী করে, জেলখানার কুঠরিতে বন্দী করেছে, আয়না ঘরে বন্দী করেছে, তাদের ভাঙা নৌকা এই বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে না, ঠিক কিনা? আমি বারবার বলবো না শেখ হাসিনা পালাইছে, এই কথা টেলিভিশনে শুনতে শুনতে, মোবাইল, ফেসবুক, টুইটারে, ইউটিউবে শুনতে শুনতে আপনারা বিরক্ত। এই মহিলার কথা শুনবই না, কথা বলতে হবে তো। আমি বলবো না, শুধু আমি একটা কথা বলবো, আমাদের মামুনুল হকেরা পালায় যায় নাই, রফিকুল ইসলাম মাদানী পালায় যায় নাই, আমাদের নেতৃবৃন্দ
শহীদ আব্দুল কাদের মোল্লারা পালায় যায় নাই, আমাদের প্রাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরা পালায় যায় নাই। তার মানে বোঝা গেল আলেমরা পালায় যায় না, জালেমরাই পালায় যায়। তাকে মিঠা পুকুরে বাস করতেছি। উপস্থিতি তো প্রথমে বলছি পছন্দ হয় নাই, আমি বলবো না খুব বড় বক্তা, আই এম নাথিং, তবে লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলি আলহামদুলিল্লাহ। 1 মিনিট 2 মিনিট পর পর নারায়ে তাকবীরের সেই আল্লাহ পাকের সে ধ্বনি উচ্চারিত হবার কথা ছিল মিঠাপুকুরের মাটিতে। এখানে আপনারা আছেন না নাই? মনে হচ্ছে নাই, আপনারা ঘুমাচ্ছেন। আছেন তো? লিল্লাহে তাকবীর। আমার ভাই আবু জেহেল বলে, আমি মুহাম্মদের কণ্ঠে যদি কোরআন না শুনি তাহলে আমার ঘুম আসে না। রাতের বেলা কোরআন শোনে, দিনের বেলা বাধা দেয়, তার কারণ হলো একটা, সেটা হলো ক্ষমতা। কথা বলে না? বড় বড় পুলিশের বিভিন্ন বড় বড় দায়িত্বশীল র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, আর্মি, বিডিআর, অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তাদের সাথে কথা বলেছি, কয় হুজুর ডিউটি পালন করি, সাইদির ওয়াজ শুনি। কথা বলে না? কিন্তু যখন রাতের বেলা টেলিফোন করে